হঠাৎ করেই বিকেলের দিকে এক ক্লায়েন্ট ফোন করে একটি মিটিং শিডিউল করলেন। আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে বোলপুর শহরে সেই ক্লায়েন্টের বাড়িতেই মিটিং হবে। সেই ক্লায়েন্ট বোলপুরের একটি নির্দিষ্ট বাস স্ট্যান্ডে এসে ফোন করতে বললেন। আমার কাছে শুধু তার ফোন নম্বর ছিল, নাম জানতাম না। তবে হোয়াটসঅ্যাপে তার প্রোফাইল পিকচার দেখে চিনে রাখার চেষ্টা করেছিলাম। অবশ্য তার সংস্থার নাম জানতাম। আমার মিটিংগুলো এভাবেই হয়, অনিশ্চয়তা আর নতুন অভিজ্ঞতার মিশেলে। নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই নির্ধারিত জায়গায় পৌঁছে গেলাম। ফোনের ডায়াল প্যাডে নম্বরটি ছিল। কল দিলাম, কোনো সাড়া নেই। 5 মিনিট পর আবার কল দিলাম। এবারও তিনি ফোন রিসিভ করলেন না। একটু চিন্তায় পড়ে গেলাম। কতটা পথ আসা কি তবে বৃথা গেল? হোয়াটসঅ্যাপ খুলে তাকে মেসেজ দিলাম, আমি এসে গেছি, একবার কল করবেন। দেখলাম তিনি তখন অনলাইনে নেই। সিদ্ধান্ত নিলাম আরও আধ ঘন্টা অপেক্ষা করব। তারপরও যদি না আসে তাহলে ফিরে যাব। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কয়েক মিনিটের মধ্যেই একটি স্কুটিতে চেপে একজন এসে সামনে দাঁড়ালেন। বললেন, কিছু মনে করবেন না, একটু দেরি হয়ে গেল। উজ্জ্বল গায়ের রং, দীর্ঘ কেশ, এক কথায় অতি সুদর্শন পুরুষ। এক দেখাতেই যেন একরকম ভরসা জন্মালো। পরনে হালকা শার্ট, পাঞ্জাবি আর স্টাইলিশ পাজামা। জানি না এই পোশাকের অন্য কোনো নাম আছে কিনা। তাকে দেখে আমার রবীন্দ্রনাথের গোরা চরিত্রটির কথা মনে পড়ে গেল। তিনি আবার বললেন, চা খান তো? আমি হেসে সম্মতি জানালাম, হ্যাঁ খাই। মনে মনে একটু আশ্বস্ত হলাম, তাহলে আশাটা ব্যর্থ হয়নি। পাশেই একটি ছোট্ট চায়ের স্টল ছিল। তিনি আমাকে সেখানে নিয়ে গেলেন এবং চায়ের অর্ডার দিলেন। চা খেতে খেতে আমাদের কাজের বিষয়েই কিছু আলোচনা হচ্ছিল। এমন সময় এক বয়স্ক মহিলা সামনে এসে ভিক্ষা চাইল। তিনি বললেন, আমি তো টাকা আনিনি, তবে কিছু খেলে খাওয়াতে পারি। বয়স্ক মহিলাটি বললেন, খাবো। তারপর দোকানে থাকা বিস্কিটের বয়ামের দিকে তাকিয়ে বেছে বেছে একটি বিস্কিটের দিকে আঙুল দেখালেন। দোকানদার তাকে বয়াম থেকে একটি বিস্কিট বের করে দিলেন। মহিলাটি তা হাতে নিয়ে একটু ইতস্তত করলেন, যেন কিছু বলতে চান। তারপর খুব হালকাভাবে বললেন, আর একটা নেব। তিনি বললেন, হ্যাঁ নাও নাও। দোকানদারকে বললেন, ওনাকে আরও 2টো বিস্কুট দাও। বয়স্ক মহিলাটি বিস্কুটগুলো নিয়ে রাস্তার এক পাশে গিয়ে বসে খেতে লাগলেন। তিনি তখন এক প্রকার স্বগতির ভঙ্গিতে বললেন, একটি মানুষ কতটা কষ্ট পেলে হাত পাতে। আমি বললাম, কিছু মানুষ আছে যারা ইচ্ছা করে ভিক্ষে করে। তিনি তাকিয়ে মৃদু হাসলেন। তারপর বললেন, তাতে কি? এবার দোকানদার একটু বিরক্তির সুরে বললেন, আমার এখানে ওই মহিলাটি প্রতিদিন 4 বার করে আসে। তখন তিনি শান্তভাবে উত্তর দিলেন, বললেন, সে জানে এখানে সব সময় নতুন নতুন মানুষ আসে। তার চোখে ছিল না বিরক্তি, বরং সহানুভূতি, কণ্ঠে এক ধরনের উপলব্ধি। তিনি বললেন, মানুষ যখন হাত বাড়িয়ে দেয় তখন সে শুধু খাবার চায় না, চায় একটু সম্মান, একটু বোঝাপড়া, একটু মনোযোগ। আমি তার দিকে তাকিয়ে চুপ করে রইলাম। মনে হচ্ছিল এই মুহূর্তেই আমি একজন নতুন মানুষ হয়ে উঠেছি, আরও সংবেদনশীল, আরও মানবিক। একটি ছোট্ট বিস্কুট, কিছু অনুচ্চ শব্দ, আর এক অচেনা ব্যক্তির মুখে উচ্চারিত একটি বাক্য। একটি মানুষ কতটা কষ্ট পেলে হাত পাতে। আমার জীবনের এক বড় শিক্ষায় পরিণত হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন গল্প শুনতে আবৃত্তিতে শ্রাবণী রায় বর্মন
চ্যানেলটির সঙ্গেই থাকুন।